হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের শশা চিংড়ি রান্না করে দেখাবো। সেই জন্য নিয়েছি শশা, নিয়েছি চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ধনিয়া পাতা কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজের পেস্ট নিয়েছি, জিরা গুঁড়া নিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সয়াবিন তেল। আমি এখন একটি পেস্ট তৈরি করে নেব। মশলার 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 চামচ লবণ, 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া। কাঁচামরিচ দেবো তো সেজন্য একটু কমিয়ে দিয়েছি, আর ধনিয়া পাতা দেবো দেখে ধনিয়ার গুঁড়ো দিইনি। এটা একটু পানি দিয়ে মাখিয়ে নিব। মশলাটা মিক্স করা হয়ে গেছে, এটা রেখে দেবো। এখন কড়াইতে তেল দিয়ে দেবো। দুই টেবিল চামচের মতো পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে উঠেছে, এখন মশলার পেস্টটা দিয়ে দেবো। আর একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম, একটু চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এটা দিয়ে দিয়েছি, এখন একটু পানি দিয়ে দেব। পানিতে যখন বলক আসবে তখন শসাটা দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এখন শসাটা ঢেলে দেব। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পরে হয়ে আসলে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দেব। এইটা কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, ঢেকে দিলাম। হয়ে এসেছে, ঢাকনাটা খুলে নেই, খুলে হয়ে গেছে। এখন ধনিয়া পাতাটা দিয়ে দেব। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। 1 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে ঢেলে নেব।
আমাদের শসা চিংড়ি রান্না শেষ। প্লিজ লাইক বাটনে প্রেস করে দিবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।